বাবা কি হয়েছে গো বন্ধুরা, আমাদের বাড়িতে দুটো বিড়াল রয়েছে। তিনটা বিড়াল ছিল, একটা তো মারাই গেছে, আর দুটো বিড়াল রয়েছে, কিন্তু এখন অসুস্থ হয়ে পড়েছে। গাড়ি চাপা পড়ে একটা পা পুরো ভেঙে গেছে। ওষুধ দেবো। কি হলো কি হলো? কিচ্ছু হবে না, এখানে বসো, এখানে বসো। তোমার হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে পায়ে ব্যথা হয়ে পাটা পুরো ভেঙে গেছে। দাও 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 দাও, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ভলিনিটা একটু দিয়ে দেব। এসো এসো, বস বস, আদর করে দিচ্ছি, বসো। একেবারে পা ভেঙে গেছে গো। এই তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ রয়েছেন এবং ভালোও রয়েছেন। গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। এই দেখুন বন্ধুরা, কিছুটা পরিমাণ আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, পুরো তেল ভর্তি। এই সিজনে ট্যাংরা মাছগুলো পুরো তেল ভর্তি। মাছটা কেটেও নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ছড়িয়ে। তো এই ট্যাংরা মাছেরই আমি আজ একটা রেসিপি করব। ট্যাংরা মাছের তেলে ঝাল করব। তেলে ঝাল খেতে আমরা সবাই পছন্দ করি, আর ট্যাংরা মাছ ছোট থেকে বড় সবাই পছন্দ করে, কারণ এই ট্যাংরা মাছ হচ্ছে খুব কম কাঁটাযুক্ত মাছ, তাই খেতে সবাই পছন্দ করবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। যে কোনো মাছে একটু আগে থেকে যদি লবণ হলুদটা মাখিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। মাছটা ভাজতেও সুবিধে হয়, আর রান্নার পর খেতে বেশ ভালো লাগে। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, এই কিছুদিন আমি আমার চ্যানেলে প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার একটাই ছেলে। মাছে লবণ হলুদটা দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি এবার এইভাবে ঘষে ঘষে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। যে কথা বলছিলাম বন্ধুরা, আমার একটাই ছেলে, আমার ছেলে খুবই ছোট ছেলে, তো ও এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই আমি একটু ব্যস্তও আছি বলা যায়। ওর দিকে কিছুটা সময়, অনেকটাই সময় আমাকে দিতে হচ্ছে, তাই আমি প্রতিদিন ভিডিও করতে পারছি না চ্যানেলের জন্য। তো এই জন্য আমি আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। আপনারা আমার রান্না প্রতিদিন পাচ্ছেন না, আমি প্রতিদিন শেয়ার করতে পারছি না, কেউ আমাকে কিন্তু ছেড়ে চলে যাবেন না বন্ধুরা। আপনারা যেইভাবে আছেন ওইভাবে থাকবেন। বাচ্চার পরীক্ষা হয়ে গেলে তারপর আমি আপনাদের সাথে প্রতিদিনই হয়তো ভিডিও শেয়ার করতে পারবো। আমি এখন কমই ভিডিও দিচ্ছি। তো মাছটাতে ভালো করে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর বেশি কথাও বলবো না। চলুন বন্ধুরা, তাহলে আমি রান্নাটা শুরু করি। মাছটাতে বেশ ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার সরিয়ে রাখলাম। আর এই রেসিপিটা করার জন্য আমি কি মশলাগুলো ইউজ করছি একবার আপনাদের দেখিয়ে দেব। আধা চামচের কম নিয়েছি আমি হলুদ গুঁড়ো, আধা চামচ নিয়েছি আমি প্লেন ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর 1 চিমটি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। শুকনো মশলাগুলো দেখিয়ে দিলাম। আর এই দেখুন, চা চামচের আধা চামচ নিয়েছি আদা বাটা, একটা বড় টমেটোর হাফ নিয়েছি আমি, ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা, আর দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা একেবারেই চিড়ে নিয়েছি। সেই অনুসারে আমি আধা চামচ গুঁড়ো লঙ্কা নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। চলুন বন্ধুরা, এবার রান্নাটা শুরু করা যাক। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, গ্যাসটাও অন করেছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম।
তেলটাও গরম হয়ে গেছে, কড়াইটা আগে থেকে বসিয়েছিলাম তাই বেশ গরম হয়ে গেছে। ধোঁয়া উঠতে শুরু করেছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। ট্যাংরা মাছ তো বেশ ছাড়তেই শুরু করে, তো আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার চ্যানেলে বন্ধুরা আমি বেশিরভাগ মাছের রেসিপি দিয়ে থাকি, তার কারণ হচ্ছে আমরা 3 বেলাই মাছ খেয়ে থাকি। আমরা সেই হিসেবে সকালেও মাছ ভাত খেয়ে থাকি, লাঞ্চেও মাছ ভাত খেয়ে থাকি, আর ডিনারেও মাছ ভাত খেয়ে থাকি। সেই অনুসারে আমি টিফিন রেসিপি একেবারেই দিই না বললেই চলে। যত ধরনের মাছ আমাদের গঙ্গাসাগরে পাওয়া যায়, মানে আমরা যেসব মাছগুলো খেয়ে থাকি নর্মালি সেইভাবে আমরা বাড়িতে রোজ দিন আমি যা রান্নাই করি সেই হিসেবে ভিডিওটাও দিয়েই থাকি। আপনারা ভিডিওটা দেখবেন, দেখতে বেশ ভালো লাগবে আপনাদের, আশা করি। মাছগুলো সব বেশ লালচে করে ভেজে নেব। একদিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একদিকটা ঠিক একইভাবে আমি ভেজে নেব। মাছ খুব শক্ত করে কোনো মাছ ভাজার প্রয়োজন পড়ে না, তাহলে ওই মাছের কিন্তু রান্নার পরে টেস্ট থাকে না। মাছ একটা মাঝারি লালচে করে যদি ভেজে নেওয়া যায় তরকারিতে, সেই মাছই বেশি ভালো লাগে খেতে। বেশ লালচে করে উল্টে পাল্টে ভালো করে মাছগুলো আমি ভেজে নিলাম। এইভাবে যদি মাছ ভেজে নেওয়া যায় তাহলে তরকারি রান্নার পরে খেতে বেশ ভালো লাগে। এর থেকে কড়া করার আর বেশি প্রয়োজন নেই। আমরা বাকি মাছগুলোও ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সব মাছগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে মাছ ভাজার পরে কিছুটা পরিমাণ তেল রয়েছে, ওই তেলে আর অল্প আমি তেল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা করব। আমি বরাবরই সরষা তেলেই রান্না করি, আর যে কোনো মাছের তরকারি বন্ধুরা সরষা তেলে করবেন তাহলে খেতে বেশ ভালো লাগে। অল্প আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম। আপনারা অন্য ফোড়নও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। ফোড়ন থেকে অল্প ফোড়ন দিয়েছি, ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধও চলে আসছে। এই দেখুন চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। কেটে রাখা ছোটো ছোটো করে একটা বড় টমেটোর হাফ অংশটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ফোড়নের সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোই রয়েছে। একটু হাই করলাম গ্যাসের ফ্লেমটা। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, পরে টেস্ট করে যদি লবণ প্রয়োজন হয় তাহলে দেব। এই সময় যদি লবণটা ব্যবহার করা যায় তাহলে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বেশ তাড়াতাড়ি গলে যায়, নরমও হয়ে যায় তাড়াতাড়ি। এইভাবে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব, কাঁচা ভাতটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়নের সাথে বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেও পারছেন। এই পর্যায়ে বন্ধুরা আমি আদা বাটাটা দিই, আধা চামচ আদা বাটা নিয়েছি, আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা গন্ধ চলে আসছে, কাঁচা ভাতটা চলে গেছে। এই পর্যায়ে আমি অল্প জল দিয়ে দেব।
জলটা ব্যবহার করলাম, গুঁড়ো মশলাগুলো দেবো ওই জন্য ব্যবহার করলাম, যাতে নিচে বসে না যায় বা তলাতে যাতে না ধরে যায়, ওই জন্য অল্প গরম জল ব্যবহার করলাম। গুঁড়ো মশলাগুলো আগেই দেখিয়েছি, 2 ধরনের লঙ্কা গুঁড়ো আছে, একটা কালারের জন্য, একটা ঝালের জন্য, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এইভাবে যদি ট্যাংরা মাছের তেলে ঝাল বানিয়ে খাওয়া যায় বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না, সবজি না অন্য কোনো তরকারি, একটা তরকারি দিয়ে বেশ ভালোভাবে খাওয়া হয়ে যায়। এইভাবে ছোট্টখাট্ট নিত্য নতুন ভিডিও পেতে অবশ্য গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। এইভাবে যদি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে তেলে ঝালটা খেতে বেশ ভালো লাগবে। হালকা তেলও ছাড়তে শুরু করেছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেবো। যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করবেন বন্ধুরা, তরকারির স্বাদ অনেকটা বেটার আছে। একটা সসপ্যানে আমি জল গরম করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। তো মাছ অনুসারে আপনারা জলটা ব্যবহার করবেন। ট্যাংরা মাছ একটু শক্ত ধরনের মাছ, ভালো করে না সেদ্ধ হলে খেতে ভালো লাগে না। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি সব ভেজে রাখা মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিলাম। ট্যাংরা মাছের এইভাবে যদি তেলে ঝাল বানিয়ে খাওয়া যায়, ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। কম কাঁটাযুক্ত মাছ, ট্যাংরা মাছটা একটু টেস্টি মাছও। ট্যাংরা মাছের তেলে ঝালটা বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। যেহেতু তেলে ঝাল, আমার শাশুড়ি মা বলতেন সবসময় যে তেলে ঝালে যদি অল্প তেল ছড়িয়ে দেওয়া যায় নামানোর একটু আগে, তাহলে একটা সরষা তেলের দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে দারুণ লাগে। তো আমি অল্পই তেল দিলাম, সরষা তেল। তরকারিটা এবার নামিয়ে নেব, একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তেলে ঝালে 2 কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেশ দারুণ আসে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সকলের ভালোও লাগবে। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভও করে দিলাম। এই দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের তেলে ঝালটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে রিপ্লাই করবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, নমস্কার।